জবা আর ইরফানের 7 বছরের একমাত্র মেয়ে যারা। যারার বয়স 7 বছর। ওকে পড়ানোর জন্যই সিনথিয়া জবার বাড়িতে এসেছিল। জবা নিজেই খুব আদর করে সিনথিয়াকে নিজের বাড়িতে ঢুকিয়েছিল। আজ মনে হচ্ছে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে এতদিন। এই মেয়েটার জন্য কি করেনি জবা, অথচ এই মেয়েই জবার স্বামীকে চুরি করলো। সিনথিয়ার সাথে জবার পরিচয় হয় বছর 2 আগে খুলনাতে। তখন সিনথিয়ারা খুলনায় থাকতো। ওর বাবার পোস্টিং সেখানেই ছিল। জবার এক বান্ধবীর বাড়ির পার্টিতে দেখা হয়েছিল প্রথম। তখন সিনথিয়া কেবল ইন্টার পরীক্ষা দিয়েছে। চমৎকার দেখতে এই মেয়েটিকে প্রথম দেখে জবার ভালো লেগেছিল। তাছাড়া বলে না, চরিত্রহীনদের কথা মিষ্টি হয়। তেমনই মিষ্টি কথা ছিল সিনথিয়ার। যেমন মিষ্টি মন ভোলানো কথা, তেমনই দেখতে সুন্দরী। সব মিলিয়ে সিনথিয়া সহজেই মানুষকে নিজের কাছে আনতে পারত। জবার বান্ধবী হেনার ছোট বোন হিমির বান্ধবী ছিল সিনথিয়া। হিমির কারণে হেনার বাড়িতে যাতায়াত ছিল সিনথিয়ার। সেদিন সিনথিয়ার মিষ্টি কথা শুনে আর ওর চমৎকার রেজাল্ট আর দারুণ সৌন্দর্য দেখে অভিভূত হয়েছিল জবা। তারপর গত বছর এই শহরে একদিন দেখা হয়। দেখা হওয়ার পর জবা নিজেই সিনথিয়াকে নিয়ে কফি শপে যায়। জবা ওকে নিজের ছোট বোনের মতো মনে করেছিল। কফি শপে গিয়ে অনেকক্ষণ গল্প করে দুজনে। এক পর্যায়ে জবা জানতে পারে সিনথিয়া টিউশনি করায়। প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ায়। কিন্তু এই শহরে নতুন হওয়ায় তেমন টিউশনি পাচ্ছে না। ফলে ওর বাবার দেওয়া হাত খরচে চলতে ওর খুব সমস্যা হয়। সেই কারণে জবা বলল, আমার মেয়েকে পড়াবে? এবার নার্সারিতে পড়ে, তুমি চাইলে পড়াতে পারো। সিনথিয়া খানিক খুশি হয়ে বলেছিল, তাহলে তো খুবই ভালো হয়, আমার হাত খরচা হয়ে যাবে। আরও কয়েকটা টিউশনি খুঁজছি। আচ্ছা, যতদিন আরও টিউশনি না পাও ততদিন তুমি আমার মেয়ে যারাকে পড়াও। তারপর টিউশনি পেলেও একটা সময় ঠিক করে ওকে পড়াবে। আচ্ছা আবু, স্যালারি কত চাও বলো? নার্সারির বাচ্চার আর কত স্যালারি চাইবো? 2000 দিতে পারবেন? ওকে, তাহলে তুমি কাল, না শুক্রবার আমার বাসায় এসো। তখন যারার সাথেও কথা বলবে। যারার বাবাও শুক্রবারে থাকে, তার সাথেও কথা বলতে পারবে। আচ্ছা আপু, আচ্ছা আমি তবে চলি। সিনথিয়াকে জবার খুব বেশি ভালো লাগতো। তার প্রধান কারণ ছিল সিনথিয়া দেখতে অপূর্ব সুন্দরী। কালো দীঘল চোখ, চোখের পাপড়ি ঘন, কুচকুচে কালো ভ্রু। এত সুন্দর আর্ট করা ভ্রু সচরাচর চোখে পড়ে না। ঠোঁট পুরো টকটকে গোলাপি, হাসলে গালে টোল পড়ে। দুধে আলতা গায়ের রং। সব মিলিয়ে সৃষ্টিকর্তা খুব নিখুঁতভাবে ওকে সৃষ্টি করেছেন। চেহারায় রাজ্যের সকল মায়া। ওই মায়াময় চেহারা আর অভূতপূর্ব সৌন্দর্যই ওর ভেতরের কুৎসিত মানুষটাকে ঢেকে ফেলেছিল। শুক্রবার বিকালে সিনথিয়া জবার বাড়িতে গিয়ে বেশ বড় ধাক্কা খায়। এত বড় মহলের মতো বাড়ি ও কখনো ভেতর থেকে দেখেনি। সবকিছু কেমন পরিপাটি সাজানো গোছানো। ঘরের প্রতিটি কোণায় ঐশ্বর্য আর আভিজাত্যের ছাপ, যেন শিল্পীর আঁকা কোনো রাজমহল। জবা সাধারণ শাড়ি পরে সিনথিয়াকে স্বাগতম জানালো। শাড়ির কাজ সাধারণ হলেও খুব দামি শাড়ি, তা বোঝাই যাচ্ছে। জবার বাড়ির চাকচিক্য দেখে সিনথিয়া একরকম ঘোরের মধ্যে চলে গেল। ঘোর কাটলো জবার ডাকে। আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমার? জি না। আপনি তো আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এখন থেকে ওই গাড়ি রোজ তোমায় নিয়ে আসবে আবার নিয়ে যাবে। তুমি এখানে সকল ফ্যাসিলিটি পাবে। তোমার কাজ শুধু রোজ 1 ঘন্টা আমার মেয়েকে পড়িয়ে যাওয়া। তোমার মনে হতে পারে বেতন কম দিচ্ছি, বাট তুমি যেটা চেয়েছো সেটাই দিয়েছি। তবে তুমি ভেবো না তোমার সুযোগ সুবিধা কম দেব। এখানে তুমি একজন পূর্ণাঙ্গ টিচারের মর্যাদা ও সুযোগ সুবিধা পাবে। সিনথিয়ার সাথে কথা বলার সময় ইরফান নামতে লাগলো সিঁড়ি বেয়ে। পরনে ট্রাউজার আর কালো রঙের টি শার্ট। ইরফানকে দেখতে অনেকটা টম ক্রুজের মতো লাগছিল। লম্বা ফর্সা, ক্লিন শেভ করা দাড়ি নীলচে হয়ে আছে। দাড়িতে আবার একটা টোল। এত সুন্দর লাগছিল ওকে যে সিনথিয়া মনে মনে বলল, হাজবেন্ড হলে এমন হতে হয়, নয়তো শালার কামলাদের মতো দেখতে, ওগুলো স্বামী হিসেবে মানাটাও কঠিন। ইরফান এসে জবার পাশে বসলো। হেই সুইটহার্ট, কি করছো? কিছু না। এই দেখো, যারা নতুন টিচার, নাম সিনথিয়া। ইরফান সিনথিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হ্যালো মিস। হ্যালো স্যার, আপনার ছাত্রীর সাথে দেখা হয়েছে? জি না। জবা বলল, কিছুক্ষণ আগে হঠাৎ করে বাবা এসেছিলেন। যারা তার সাথে গেছে, এক্ষুনি চলে আসবে। ইরফান বলল, তো মিস সিনথিয়া, আপনি কি করেন? অনার্স করছি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। খুলনা থেকে ট্রান্সফার হয়ে এসেছি। বাহ, আপনার বাড়ি খুলনায়? জি না, আমার জন্ম এখানেই। এখানেই বড় হয়েছি, কিন্তু এসএসসি পরীক্ষার পর বাবার ট্রান্সফার হয়। সো আমাদেরও বাধ্য হয়ে চলে যেতে হয়। ওখানেই ইন্টার শেষ করেছি, ভার্সিটিতে ভর্তি হয়েছি। ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই বাবার আবার বদলি হলো। আমি খালার বাসায় থেকে পরীক্ষা দিয়েছি।
ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষে এখানে বদলি হয়ে এসেছি। বাহ বেশ। তখন যারা আসলো। যারা এসে সিনথিয়াকে দেখে সালাম করলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো। আপনি? খুব ভালো। তোমার পুরো নাম কি? যারা ইরফান চৌধুরী। বাহ, সুন্দর নাম। সিনথিয়া জবাকে বলল, আপু আজ থেকে কি ওকে পড়াবো? তোমার ইচ্ছা। তাহলে কাল সকাল থেকে শুরু করি। আজ ওর স্কুল ডায়েরিটা আমাকে দিন, আমি কয়েকটা পেপারে ছবি তুলে নিয়ে যাই। ওদের স্কুলের পড়ার ধরনটা দেখি। তাতে আমি ওর পড়ার ধাঁচ কিছুটা আইডিয়া করে বাসায় বসে খানিক হোমওয়ার্কও করে আসবো। ওকে, দ্যাটস গুড। ওয়েট, আমি নিয়ে আসছি। জবা চলে যেতেই ইরফান বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি? শিওর। আপনি দেখতে ভয়ঙ্কর সুন্দরী। সিনথিয়া লাজুক হেসে কানের পাশে পড়ে থাকা কয়েক গাছা চুল কানের পেছনে গুজে বলল, ধন্যবাদ। আপনিও কিন্তু দেখতে মাশাআল্লাহ, দেখলে মনেই হয় না এক বাচ্চার বাবা। ওরা দুজনেই লাজুক হাসলো। রাত 10টা। ইরফান চোখ বন্ধ করে বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। ওর চোখে ভাসছে সিনথিয়ার অপরূপ চেহারা। প্রথম দেখাতেই সিনথিয়াকে নিজের টার্গেট হিসেবে দেখলো ইরফান। মনে মনে বলল, এমন অনবদ্য সুন্দরীকে ভোগ না করলে জীবনটা বৃথা। কপালে কারো ঠোঁটের উষ্ণ পরশ, চোখ মেলল ইরফান। জবা ওর ঠোঁটে চুমু এঁকে বলল, কি ভাবছো জান? ইরফান জবাকে কোলে বসিয়ে গলায় মুখ ডুবিয়ে বলল, তুমি ছাড়া আর কাকে নিয়ে ভাবো বলো? জবা ইরফানের চুল টেনে মাথা তুলের কণ্ঠনালীতে চুমু এঁকে বলল, আমি ছাড়া কারো কথা ভাবতেও চেও না যদি ভাবি? জবা ইরফানের গলায় জোরে কামড় বসালো। আঁতকে উঠল ইরফান। জবা বলল, একদম কাঁচা খেয়ে ফেলবো। ওকে খাও, এখনই খাও। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। হয় তুমি আমাকে খাও, না হয় আমায় তোমায় খেতে দাও। জবা হাসলো। ভালোবাসা আর ভরসা মেশানো লাজুক হাসি। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। জবা ড্রয়িং রুমে বসে কোরআন তেলাওয়াত করছে। পাশে যারাও সিপারা পড়ছে। জবা খুব ফ্যাশন সচেতন। স্বাধীনতাকামী নারী হলেও ও নিজ ধর্মকে প্রচণ্ড ভালোবাসে। আল্লাহর প্রতি ওর অগাধ বিশ্বাস। ও সব সময় বলে, ওর এত সুখ মহান রব দান করেছেন, তাই তার শুকরিয়া আদায় করাটা জরুরি। ইরফান নামাজ রোজা তেমন করে না, অনেকটাই নাস্তিক টাইপের। মাঝে মাঝে মন চাইলে জুম্মাবারে মসজিদে যায়, নয়তো বাড়ি বসে নামাজও পড়ে না। জবা ওকে এত বোঝায়, ও তাও শোনে না। ইরফান অবশ্য ইচ্ছা করেই নামাজ রোজা করে না। ওর ধারণা নামাজ রোজা করলেও যে খারাপ কাজগুলো করছে তা করতে পারবে না। ইরফানের আসল রূপ আর উদ্দেশ্য থেকে জবা একদমই অবগত ছিল না তখন। যারাকে সিপারা পড়ায় সহায়তা করছিল এক মধ্যবয়স্ক মহিলা খাদিজা। তিনি হাফেজা। জবার বাড়ির ছোটা কাজের লোকও বলা যায় তাকে। পরিস্থিতি তাকে কাজের লোক করেছে। একটা ঝড় তাকে আজ জবার আশ্রিতা আর তার বাড়ির কাজের লোক করেছে। কাজ বলতে তিনি যারার দেখাশোনা করেন। তিনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেন, যার কারণে জবা তাকে অনুরোধ করেছে যারাকে কোরআন পড়া শেখাতে। সে যখন যারাকে কোরআন পড়া শেখায়, তখন জবাও পড়ে। জবার ভুল হলে তিনি শুধরে দেন। পড়া শেষে জবা বলল, খাদিজা আপা, যারার টিচার কদিন যাবৎ যারাকে পড়াচ্ছে। মেয়েটাকে কেমন মনে হয় আপনার? দেখতে অতি সুন্দরী, মাশাআল্লাহ। যারাকে খুব সুন্দর বুঝিয়ে গুছিয়ে পড়ায়। আমার তো তাকে ভালোই লাগছে। যাক, আপনার ভালো লাগলে সে নিশ্চয়ই ভালো মানুষ। এটা কোনো কথা না জবা। আমার ভালো লাগার মানুষই যে ভালো হবে তেমন তো কোনো কথা নেই। মহানবীর চাচাদের কি তার ভালো লাগলো না? লাগতো, কিন্তু তারা কিন্তু তার বিপক্ষে ছিল। জবা হেসে বলল, আপা আপনি কত জ্ঞানী। না সোনা, আমি জ্ঞানী না। তবে তুমি মানুষ চেনার চেষ্টা করবে। জি আচ্ছা। সিনথিয়া আজ পড়াতে আসলো সন্ধ্যা নাগাদ। তখন খাদিজা, যারা বা জবা কেউই বাড়িতে ছিল না। ইরফান কেবল একা বাড়িতে। ইরফান ইচ্ছা করে বাড়িতে একা থাকলো। জবা ইরফানকে আগেই বলেছিল সিনথিয়াকে কল করে বলতে যে আজ যারা পড়বে না, কিন্তু ইরফান ইচ্ছা করেই তা বলেনি। আজ সিনথিয়াকে নিজের ফাঁদে ফেলার প্রথম টোপটা ফেলবে ইরফান।